হুজুর আমি আমার স্বাস্থ্যবনকে পছন্দ করি, আমার মা বাবা আমার স্বাস্থ্যবনকে বিয়ে করাবে না, কিন্তু আমি আর আমার স্বাস্থ্যবন পালিয়ে বিয়ে করতে পারবো কিনা? পালিয়ে বালে গেলে ফলান লাগতো না, বিয়ে এনে হয়ে যাবে, বিয়ে করতে পারবি যদি, যেহেতু বালেগা। তবে হুন, নবীজি দমক দিছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেনাফসিহা ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোনো মহিলা যদি নিজেকে অলির অনুমতি ছাড়া বিয়া দেয়, তাইলে বিয়া বাতেল, বাতেল ফাঁসে দেখতো না, বাতেল আর কি। ওই অলির ঘরে, অলি মানে অভিভাবকের ঘরে সিস্টেম করে আঙ্কেলের ফাওটাও ছবিদেরই মাপসাই লাইবি আর কি। তবে দায় যাইবার আগে তুই সিস্টেম করে আগে লাইন কর, আব্বা আম্মারে রাজি করে, হেতা করে রাজি করে বলে এইগো বিয়ে তো দিবেন এক জায়গায়, আর কাছে দিয়ে লান কিরবে। আর তুই তো অন হড়ালে শেষ করছ, তারপরে তুই অন চাকরি বাকরি নাই, তো এডিরে বিয়ে করি তুই কিতা করবি? তুই নিজেও তো অনপ্রতিবন্ধী। তুই আগে লাইন পালাই বিয়ে করিস না, পালাই বিয়ে করলে এটা একটা সমাজে ব্যাড এফেক্ট আসবে। তোর হলা মাইয়াও হলাই যাইব, তখন তুই বুঝবি। মাইয়ারে যখন শাসন করবি আম্মু খারাপ এসব কাজ করিও না, তখন মাইয়া কইবে আব্বা তুমি না আমার ফিঙ্কি আম্মারে কোর্ট ম্যারেজ করছিলা, তখন তুই কি শাস্তিটা পাইবি মনে মনে। এজন্য পালিয়ে বিয়ে করিও না প্রিয় ভাইয়েরা। আচ্ছা আস্তে। হ্যাঁ, স্বামী যদি প্রতিদিন স্ত্রীকে বলে আমি তোমাকে ছেড়ে দিব, তালাক দিব, তাহলে কি তালাক হয়ে যাবে? না দিব না, হিতি বেরোয়াদের ডর লাগায় দেয় না, তো অসুবিধা হইতো না। আচ্ছা কিছু বেরোয়া আছে, প্রতিদিন গোসল করতে যায় 3 ঘন্টা, কাটায় হুইরের ঘাটলায় বিরুলি হুনা, বিরুলি দরের কাপড় না চলতি, তো হাতে কন্যার জন্য কি করবো? এলা ডর লাগায়। এ প্রিয় আম্মাকে বলবো আল্লাহর রাস্তে আপনি সতর্ক থাকবেন, তালাকটা বড় মারাত্মক, পরে কানবেন আম্মা, লাভ হবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি শারমিন, আমার বিয়ে হয়েছে আজ 5 বছর, আমার 2টি সন্তানও আছে, কিন্তু আমার স্বামী বাহিরে অন্য নারীতে আসক্ত, এতে আমার করণীয় কি? তোরা তো এসব প্রশ্ন করস, আসলে কি বুয়া পাবেন নামটি লাগাস? সেদিন না ওকে প্রশ্ন করছে, হুজুর আমি লামিয়াকে ভালোবাসি। হ্যাঁ সেভ আছে কে? আচ্ছা থাক, হ্যাঁ আচ্ছা থাক, ও আচ্ছা হন, ও আচ্ছা থাক, অন কথা করছে। হ্যাঁ এরপরে কয় হুজুর লামিয়ার গো বাড়ি ফ্যান্ডেলে কিনার দিই, লামিয়া বিয়ে বই তো চায়, এ লামিয়ার বাপে করে না। তো এই যে তোরা এইসব প্রশ্নটি উদ্ভট প্রশ্নটি করস, এরকম উদ্ভট প্রশ্ন করলে নাই জবাব দিতার ন কেমন? তো শোন, নামটা সাইলেন্ট রাখিস, নাম বলিস না। আমি তো তোকে বুঝাই পেলাই না নাম ঠিক হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার 2টি সন্তান, স্বামী অন্য নারীতে আসক্ত, জিয়ানে আসক্ত হয়ে গেছে। আপনার মুসলমান ভাই হিসেবে তারা বাঁচাইবেন, কেমনে বাঁচাইবেন? আপনার জামাইগারে এদিকে বিয়ে করা আলাদা, আপনার ক্লাসমেট হয়ে যাইব, কলিগ হয়ে যাইব, তাইলে আপনার স্বামীরা জাহান নাম তুই বাঁচবো, নয়তো আপনারাও দিয়ে লেব, মারব। এবার হিজ্ঞা করব হুজুর তো বেড়াগো পক্ষে, বেড়াগতে তো আল্লাহ সাইরেন বিয়ে করবেন কইছে, আপনারা তো মানতেন না, যুদ্ধ শুরু করবেন। তো প্রিয় ভাই শারমিনের জামাই, তুমি দয়া করে পরকিয়া করবা না, প্রেমিস্ট্রি ইজ প্রহিবিটেড টু ইসলামিক ল। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। এক বোনের প্রশ্ন, আমার শাশুড়ি আমাকে প্রায় অত্যাচার করে, কিন্তু তা জেনেও আমার স্বামী কিছু বলে না, এখন আমি কি করব? তো স্বামী কেমনে বলবো? স্বামী কি মারও শাসন করতে পারবো না? আপনার স্বামীর এটা বলবেন রে কুতুর গিয়া, আর দিয়ালা আর এসব সহ্য, নির্যাতন সহ্য না। আর স্বামী একটু মারে বুঝাবি আর কি, তোর বোনটারে ইচ্ছা, তোর মায়ে ইচ্ছে নির্যাতন গুলো তোর কিরকম লাগবে, এতে বিজেপি লেনি থাক, মারে একটু বানাইবেন, বুঝে দিবেন। মা যদি না মানে বরে একটু আলোক রাখবেন, লাকসাম বানা রাখবেন। বউ মার সেবা করতে বাধ্য নয়, সেবা করাটা এটা তার মানবিকতা আর কি। এটা বৌমা শাশুড়ির সেবা করতে বাধ্য নয়, শাশুড়ির সেবা করবো কে? হুতে কিরবো। আগের দেশের মহিলারা শাশুড়ির সেবা করে,
ওই শাশুড়ির পক্ষে রাখবেলে যাতে হুতন্য দিকে বিয়ে না করে, লাভে লাভে। সৌদি আরব কিন্তু করে শাশুড়ির সেবা করে না। নো, আমি তোমার সেবা করতে পারি, আমি সেবা করবো কেন? তুমি কয়েকজন মানুষ রাখি দাও, তোমার আম্মাকে সেবা করবে। এটাই হলো শরীয়ত। আমাদের দেশের মা বোনেরা ওই সিস্টেমে দিক দিয়ে বালা আছে, একটা দিক দিয়ে শুধু খারাপ, জামাইরে আর একটা বিয়ে করে না, মরি যাইবে কই তারা দরকার, ওই এক কিনে দিয়ে এক নষ্ট হয়ে গেছে, কি করো? তো আপনি একটু ধৈর্য ধরবেন প্রিয় বোন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। ফাঁসি দেওয়া লোক জানাজা দেওয়া যায় কিনা? এই জানাজাটা দিবেন তো তারা লাশ কান্দা লইয়েন না, কোন রকম দিবেন আর কি, ছোটখাটো আলেম দি কিতা করবেন, তার খাদা অন্ত লাগবো, ইনশাল করি এহানত করি তার লাশটা মুসলমানের কবরস্থানে নিবেন। আমার প্রিয় বোন প্রিয় ভাই, কোন অবস্থায় আপনারা ফাঁসি দিয়েন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের চাহিদা পূরণ করবে, পড়ে আমিন। হুজুর, আমি একজনকে অনেক ভালোবাসি, এখন আমি তাকে বিবাহ করতে চাই, আমি তাকে প্রস্তাব দিয়েছি কিন্তু সে রাজি নাই, এখন আমি তাবিজ করাটা কি ঠিক হবে তাকে পাওয়ার জন্য? হ্যাঁ, আপনি একজনকে যে ভালোবাসছেন, তাহলে বোঝা গেল আপনি তার সাথে অনেক কথা বলেছেন, চ্যাট করেছেন, সেটা আপনি মুখের জানা করেছেন। আপনি এখন যেহেতু ভালোবাসা হয়েই গেছে, আপনি যে আরেকটা কুফুরির দিকে যাচ্ছেন, মানে আল্লাহকা আমি মাতান ফাকাত আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরক করলো, আপনি তো সে মুশরিক ওই কবর যাবে। আপনি তাকে ভালোবেসেছেন, আচ্ছা ধরে নিলাম কিছুক্ষণের জন্য যায়, এখন আপনার কাজ হবে আপনি তাকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসতে হলে আপনি নামাজ পড়তে হবে, কোরআনের কাজ করতে হবে, আর ওই মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিবেন। যদি আল্লাহ কবুল করে বিয়ে হবে, যদি সেখানে যদি না হয় কোনো অসুবিধা নেই, বিয়ে অন্য দিক দিয়ে হয়ে যাবে, বিয়ে অন্য দিক দিয়ে হবে। তাইলে আপনি, হে প্রিয় যুবক, আপনি তাকে পাওয়ার জন্য তাবিজ করবেন না, আপনি নামাজ পড়েন, কোরআনের মিছিলে শামিল হন, পড়ি আমরা আমিন। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, টাকা ইনকামের জন্য কিতা ইউরোপ আমেরিকা যাওয়া জায়েজ আছে কিনা? এটা যদি সঠিক একটা ব্যবসা বা সেখানে যদি ভালো একটা জবের ব্যবস্থা হয়, যাবেন। কন্ট্যাক্ট ম্যারেজ করলে, কন্ট্যাক্ট ম্যারেজ যদি করেন মারাত্মক গুনাহ হবে। মদের দোকানে যদি চাকরি করেন, ঈমান শেষ হয়ে যাবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, নবীজি বলছে দারুল হরব থেকে দারুল ইসলামে হিজরত করো, দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করো। তোরা বেগুন শোনাই মরি, বেগুন আমেরিকা যাসের কই, এত সুন্দর সুন্দর যুবক, ও হেতে একজনে হেতে হারে না দে আর খোদবা বেগুন কি নিয়ে লাই বেলায় আমেরিকা কয় যে 10 বছর চেষ্টা করি। আয় কইছি হিয়ান্দি এই কনে কিতা ইতাতে আরে নিউ ইয়র্ক যে হান্দাবি সরাসরি বিমান নহলে যদি ব্রাজিলের ইয়ান্দি বনের হতে দিয়ে আড়াইলি যায় কালাগুন তো তোরে মারিয়ে লইব। ফানামাদি সেটাও তো আমি জানি, এটা তো আমি ডরে কই না। ফানামাদি হেন্দে দিয়ে হান্দাইলে বাগে খাই লেব, কালাগুন হিড়ি তোর আন্ডা গুলিয়ে লইব। এই যে হরুগা 4 দিন আগে যে ভূমধ্য সাগরে মাদারীপুরের 12 জন চলে গেল, কত লক্ষ বাংলাদেশিরা মারা গেছে। যদি সাগরের রিমান্ডার নেস তারা বলবো, তখন তো এইসব কথা আমরা বলতে পারি না। এই সোরাফাতে যায়, আমার এবারে হজরত আইবার সময় দুবাই ট্রানজিট দিছে, ইটালির এক ইমামে কইল আঙ্গ বাংলাদেশি মমিন সিং কাপসারি বেই যে ওলাডি যা দুবাই করে রঞ্জে ট্রানজিট দিছে, ওই এত দালাল দেখেন এত ফিডি লই যা ভূমধ্য সাগরে যে আটকাইব তা করে মারি সব টাকা লই যাইব গই। এই দালালে মারি এ দেশে লিবিয়ার ইগুনে আরেক দালালের কাছে দিব, আব্বা আম্মারে ভিডিও করে দিব, আব্বা আমারে বাসার নাও আব্বা, ও তার সকল সম্পদ শেষ। এরপরে তেল হুরে দিব, রাবারের নৌকার মধ্যে রাবার ড্যাম আছে, এটা দিয়ে দিব, অল্প কিছু তেল দিব, কম্পাস ধরি কইব এ সালাইতে থাকে এমনি দড়ি দড়ি, ওই সালাই কন মুই যাইব। এই ইটালির জাহাজে আগে উড়াইতো, কন উড়াইতো না, দেখলে মার দিব। আর আফসারি ভাই এ তার সহায় সম্পদ সব সান্দাবাজারা মানব পাচারকারী লই যাইব গই, এ দেশে লই যাই শেষ, তার রুডাও শেষ। তো এই দেশে থাকলে ব্যাকে মিলি বাদ খাইও, তোরা এত কষ্ট করে টিয়া হাদাস 2 কোটি মানুষে টিআইডি দেশের নেতারা কি করে, সব তো তারা বিদেশে হেন্দে হাঁটায়। ওলাইডা প্রতিবন্ধী, ওলাইডা 162 বিলি প্রতিবন্ধিত, 1 লাইন ইংরেজিও করতে পারে না, কুত্তার লইটা আয়াতে তো লাগে কিরকম হাতে রে, ঠিক না? প্রতিবন্ধী
হ্যাঁ ঠিক নেই? তো এই দেশও থাক, এই দেশের রিজিক বৈধভাবে যাবি। যদি কেউ প্রিয় থাকে দরকার 60 লাখ 30,000 হিয়ানো আমেরিকা হিয়ান্দি আসিয়া আয়সা জরিনা আছে হিতিরি বিয়ের প্রস্তাব দে। বোন কিতা করবো, কন্ট্যাক্ট ম্যারেজের দরকার না, তোর 40 লাখ দিলাম, ও তুই আরে বিয়া কর। তো আমেরিকা যেহেতু তুই সিটিজেনশিপ হাইছ আরে দে। হিয়ানো বাঙালিরা দি ভালো একটা হালাল ব্যবসা শুরু করবেন, সেটা জায়েজ আছে। হাগলই যাচ্ছে ছেঁচি হালাইব ছেঁচি যে একটা মাছ দেয় রে লিবিয়া ভূমধ্য সাগরে, কল্পনা তো করতে না। তারপরে এই যে ব্রাজিলের জঙ্গলে পানামাদি যে মাছ দিবত করে 100 জনের ভিতরে অজ্ঞান না গেছে, মানব পাচারকারীরা হেতের ইয়া দেয়। এই যে আঙ্গা আবু সালে গেছে কাঙ্গরে কাঠের ফাইলের ভিতরে, এই যে কথাই দিতে আউট হয়ে যাবে কিতাব। এই যে ইটালি গেছে রোমানিয়া দিয়ে নিছে কাঠের ফাইলের ভিতরে ভরিয়ে এলেছে। হাঙ্গেরি যখন যায় কন্টেনার ভিতরে বসছে, তো কইলাম কিতা খাইছেন? ভাই 3 দিন আসছিলাম, পানিও দেন। পানি খেলে তো মতি দিও, গাছের ফাইলের ভিতরে হতি রেখছে আঙ্গরে, উর্ফে গাছ নিচে গাছ আড়াও গাছের ভিতরে। গাড়িটা তো চলব ট্রানজিটে, এ চাপ দিলে তো গাছের ফাইলের ভিতরে হরিতে মরে যাবো। তো কইলাম যে মুচ্ছেন কেন? মুত তো নাই, ও করবালার মতো আসিলেন। মুদ যদি দিক দি আঙ্গরে পানি খাবানো, মুদ বাইরে তো গাছের ফাইলে তো যদি মুদ বাহার কব কিরিয়েন তো পানি আইছে কত। তারা পরীক্ষা করেছে বলি তো পানি ন মুদ, তখন ব্যক্তিরে ক্রস ফায়ার দিব। এর পরে বন জঙ্গলে আসিলাম 2 মাস। এটি বুঝি জীবন। আফসারি ভাই এই নতুন বোগা বাসর ঘরে তুই কিল্লা ইটালি আইলাম, আমি কত ভালো আছিলাম। এ দেশে খাই মরি যাইম, এ দেশে আল্লাহ যা দিছে মাটি গাই মরিম দরকার, তোরা আঙ্গ কলজার মধ্যে থাক। এত সুন্দর বথুই কিল্লে যাস। আর মাইয়ার বাড়া তো সিটি, মাইয়া সুন্দর করে সিরাজ কৈতরের বাক্সার লাইনি বজরা কৈতর মার্কেটও সুন্দর মাইয়া রায় দে কতক্ষণে আমেরিকা তো হলা আমেরিকা হলার কাছে দিয়ে দিব। আই ডরাসি যে কইছ কিল্লাই এরকম সিটিং মাইয়ার বাপ আমাদের সোনাইমুড়ি নাই রে। এই সোনাইমুড়িতে আমেরিকা ইটালি বেশিও জেডা। এই সোনাইমুড়ি জমিনে যে মাইয়ার বাপের মাইয়া গা ডকের, হে মাইয়ার বাপ বাম্পার বাম্পার বাম্পার। মোবাইলে বিয়া আমেরিকার হলার 10 বছর খায়, সমনি ফ্ল্যাট কেনে। এবার মাইয়া তো সিস্টেমে ফরকিয়া হল আইলে এবার গছে না হয়ে রেখো আম্মু আপনার লাই তো 30 ভরি স্বর্ণ দিছি, কছি আর শালির লাই তো দিছি। আমার বাবা কীর্তাম মাইয়াটা খারাপ ফিডেন অন মানে না যে নাই কীর্তাম কি সুন্দর সাইড কাটি যায় হোর একদিকে হরি একদিকে। তখন কিতে করন মাইয়া তো গড় করতেন না, ওই মন তো ক্যালাসমেটের লোকে দিয়ে লাইছে। কিনলে তুই মোবাইলে বিয়ে করলি। বিবাহের সিস্টেম হলো নুরুল আনোয়ারে কেছে ইস্তেমতা ইস্তেলাত ইস্তেপ্রাস। হিতি থেকে তুই আনন্দ নিবি, ইস্তেমতা হাসিল করবি, ইস্তেলাত আর হিতি তো হোলান নিবি, ইস্তেপ্রাস তুই জিয়ানো থাকবি হিতির ইয়ানো হতাইবি। তুই যদি পঞ্চগড় বোদা থানার উপজেলা নিবি অফিসার রস হিতিরও হিয়ানো বোদা থানাত লই যাবি। অজ্ঞা হইল পঞ্চগড় বোদা থানা আর গইল কক্সবাজার, ওর কথা কয় না। তাইলে তো বিয়া দলিলে থাকবো, দখলে থাকতো না। এই জন্য হিজ্ঞা কইয়ে লেছে আমি না ওকে নভেম্বরের ছুটি দিয়ে ফেলেছি। আর আবার কয় আমি বিয়ের পেড়িতে বসতে যাবো, ও আমার জুনিয়র, তাতে অসুবিধা নেই। ইতি ওই সেখান থেকে সঠিক জবাবটা এসেছিল। ইতি অস্তে বলুন, মিডিয়াতে চলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এক লাইনে প্রশ্ন করছো তাই জবাব কত রকমের দিতাম আর কিতে পেতাম মারিয়ে লারে রাত শেষ। প্রিয় হুজুর, দাঁড়িয়ে ক্যাম করা যাবে কি না? দাঁড়িয়ে ক্যাম কিতে রে মিলাতে তোরে তোরে হড্ডি কইছে কি? তুই নবীর দুরুদে না দিবি, সাহাবীরা যেমনে দিছে হেমনে দে। কথা শেষ। 5 নম্বর প্রশ্ন, অবৈধভাবে বিদেশ গিয়ে উপার্জন করলে তার হুকুম কি? তো যা মোকাদ্দমাতুল হারামে হারাম, তো অবৈধভাবে যাসকা তোর যাইতে কইছে কি? রাষ্ট্রের আইন শৃঙ্খলা মানি তুই যাবি। আমার রাষ্ট্রের পাসপোর্টটা তুই হালা দিছ ভূমধ্য সাগরে,
আল্লাহ তোর ভাগ্য হালা দিছে। আমার রাষ্ট্রের পাসপোর্টটা তুই ব্রাজিলের পাসপোর্ট লাগালাইছ, সোরা পাসপোর্ট এগুলো ওই জায়গা ভাই, তোর ভাগ্য তো তুই নাগরিকত্ব ক্যান্সেল। তুই হিয়ানো কোর্টে কোর্টে আটবি, হিয়ানো এরপরে বুড়ি করে হাঙ্গা করবি আমেরিকার, তোর সিটিজেনশিপ দিব, কাকি দরকার? আমি আমার জাতিসত্তা, আল্লাহ আমাকে বাংলাদেশি হিসেবে আনছে, আল্লাহ আমার ভাষাটারে কবুল করছে, আমার বাংলা ভাষা 100 কোটি লোকে বাংলা ভাষায় কথা বলে, আলহামদুলিল্লাহ, এখানে আমার রিজিক হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই দেশের রিজিক দাও। আর তুমি বৈধভাবে যদি আমার বাচ্চারা যেতে চায়, বৈধভাবে নাও। আমার পাসপোর্টে যেভাবে প্রথম লাইন, এই পাসপোর্ট রাষ্ট্রের সম্পদ, এই নাগরিককে সর্বাত্মক সহযোগিতা করা হোক। আমার রাষ্ট্রের দূতাবাস আছে, সেখানে দাঁড়াবে। আল্লাহ আমার ডক্টর ইউনুস অনেকগুলো রাষ্ট্রের দূতাবাস তিনি নিয়ে এসেছেন, আল্লাহ তাকে নেখায়াত দাও। রোমানিয়া, হাঙ্গেরি, বিভিন্ন রাষ্ট্রে যাই বেলায় আগে ওই দাদার দুতির ইয়ে নহাদাল লাগতো, ঠিক না? দাদারে খুশি করে বেলা হিতিয়ে এই ঘটনাগুলা ঘটাইছে। কেন কেন? আমার দেশের রাষ্ট্রদূত, আমার দেশে যদি তারপরে এম্বাসি না থাকে, আমি ওই দেশে যাব না। রিজিক আমার এখানে আছে। আমার রব আমার আম্মার পেট থেকে বাইর করার 40 দিন আগে 32টা অ্যাকাউন্ট থেকে রিজিক দিয়ে দিছে। আমি কেন যাব অবৈধভাবে? ইম্পসিবল। আমরা বিদেশ সফর করে দিই, পাসপোর্ট ছাড়ি না, হোটেলে থাকলো। পাসপোর্ট আমার সম্পদ, আমাকে কেউ ক্রস ফায়ারে বিদেশ মারিও যাইতে পারবে না। পুরো একটা ব্যক্তির জন্য রাষ্ট্রে যুদ্ধ লাগবে। আমার নাগরিককে কেন তুমি মারছো? কেন কেন মারলা? বৈধভাবে লাইসেন্স করে ব্যবসা করেন, ইনশাল্লাহ সেখানে বিয়ে করবেন। তামাম চেয়ারের তলে হাঁদা করে দিও, কথা বলিও না, এখানে শুধু কথা চলবে আল্লাহ। তো তাহলে অবৈধভাবে যাইও না যুবক, বিপদে পড়লে বুঝবে বিপদ কারে করে। আল্লাহ ভরসা, আল্লাহ দিব। ওইভাবে পয়সা বেশি দি বৈধভাবে যাও, আছে ওই টিয়া বেশি দেন, আর বাঙালি যেন কম হয় দৌড় দেহি যেন কাতে 60 লাখ টাকা দিয়ে আমেরিকা গেলে অসুবিধা কি? তুই কে 29 লাখ 25 লাখ দিহি এন কারাস, ওর কথা কয় না। তুই প্রথমে মাজরা বিষয়ে ইটালি যাস না, 25 লাখ দি, ওদের সাথে ভালো করে ভাষা বলি, মালিকের সাথে বন্ধুত্ব তৈরি করি। আর মালিকের মাইও তো দেখলে কইব আরে ভালো লাগে রে, যখন থ্রুলি ইংলিশ করে ইম্পসিবল ম্যাটার, আই লাভ টু ইউ, তো বলে আমরা তো ভালোবাসাই এ করি, মানে তারে মুসলমান বানাই পারলে সিস্টেম করিয়ে লেবি আর কি, ফর্দার সহিত নিচের দিকে চাই কথা কইবি। তো এইভাবে তুই তো ইটালির মালিক। আমাদের নোয়াখালীর অর্থমন্ত্রীর বেডির জামাই হলো আঙ্গ নোয়াখালী। আমি এয়ারপোর্ট দেখলাম, হুজুর এই অর্থমন্ত্রী বেডি ইজ্ঞা, তো কইলাম কালা ইজ্ঞা খেয়ে, ও কালা ইজ্ঞা নগো শহরের নোয়াখাইল্লার নোয়াখাইল্লা কমা হাতে বুঝি, হ্যাঁ বিয়ে করছে অর্থমন্ত্রী রে। আরে আল্লাহ যদি বলতে সারা রাষ্ট্রের বেগ তিনি শালা শালি বানাইতাম, তোরা আমেরিকা যাস, সেখানে আমেরিকা সিটিজেন বিয়ে করিয়ে লেবি, ভাবিরে করছে মারিয়ে লেবি, তুই নয় মিশর বিয়ে করবি, বেড়া মালয়েশিয়া বিয়ে করবি, লাইসেন্স লে ব্যবসা করবি, এখান থেকে আমার 200 ছেলেকে নিবি, তার কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট লবি, 500 ভিসা বাইর করবি, বৈধভাবে ব্যবসা করবে না, বুক ফুলাই যাবে না। আমিন কো তুই সোরা করলি সিবা করলি দিয়ে আড়সকা ঘটনা কি? তুই আমেরিকাতে বিজনেসম্যান হবি, আমেরিকার লোকের তোর দোয়া নবাদিল্লা দেয়াইবি, ওর কথা কয় না। ব্রাদার ইউ ফিক্সড ইউর দিস পজিশন, $1 লাখ ইউর স্যালারি। আমি বুক ফুলে দেখবো আমেরিকার লোক আমার দোকানে কর্মচারী। আল্লাহ যদি আমার তৌফিক দিত, আমেরিকার প্রেসিডেন্টের আমার দেশে একটা দিন দিল্লা দিয়েছে একটা। কেমনে জানস? কুমার সিস্টেম ভাবে কইতাম, বস আপনি একটু আসেন, আমার একটু শিক্ষা মন্ত্রণালয়ে একটা ক্লাস নেন, আপনাকে $1 লক্ষ বেতন দেব, আসেন একটা ক্লাস নেন। সিস্টেমে তাকে কর্মচারী বানিয়ে ছাড়তাম। আল্লাহ তুমি বাংলাদেশিকে সেই তৌফিক দাও। লাইফ গন্ডাগোল নেট দুনিয়ায় কি রে কইলো আফসারি সাহেব, সিরিজটামে আর কি, সিস্টেমের প্লুরাল নাম্বার সিরিজ টাউনসে। বেড়া হিম্মত ছাড়িস না। আমাদের বাংলাদেশের ঈদের ভিতরে কি রহমত, কি বরকত, তাম পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ বাংলার জমিনে। আমিন কো। 228টা রাষ্ট্রের সাথে খেলাইয়া হাফেজে কোরআনেরা সৌদি আরব, মক্কা, মদিনা, হারামাইন শরীফাইন সব পিছনে ফেলে বাংলার জমিনের হাফেজে কোরআনেরা ফার্স্ট স্ট্যান্ড করে পুরস্কার নিয়ে চলে আসে। কথা ঠিক কিনা? আসেনি?
একমাত্র রশি তাম পৃথিবীকে প্রেমের রশিতে আমরা আবদ্ধ করতে পারি। ফাট তাম পৃথিবীতে 90 ভাগ ফাট বাংলার জমিনে হয়। আমিন ক। একমাত্র একটা নদী পৃথিবীতে আছে যেটার উপরে পানি প্রবাহ হইলে নিচ থেকে পানি ওঠে, তিস্তা নদী, পৃথিবীর একমাত্র নদী। বাংলাদেশের কয়লা সারা পৃথিবীর সেরা কয়লা, বাংলাদেশের গ্যাস সারা পৃথিবীর সেরা গ্যাস। বাংলাদেশের প্রবাসীরা সবচেয়ে কম সময় হেতে ভাষা শিখিয়ে এলা, এগুলো খুব ফেয়ার করে তো, সিটিং দিয়ে এলা ধাক্কায় মেসকিন করে, খাচ্ছত খারাপ, সবচেয়ে কম সহজে কম সময়তে ভাষা শিখিয়ে এলা। তাহলে কি চাস? আর বাংলাদেশি ফলাইনের সারা পৃথিবীর মাইয়ারা আই লাভ ইউ কয়। আমি মালদ্বীপ সমুদ্র সৈকতে, মাহফুজি সমুদ্র সৈকতে 20 মিনিট ছিলাম। আর ওই সৈকতে আমি তোতা পাখি অজ্ঞারে ভিডিওতে দেখছিলি না, একটু আদর করি, তার চশমাই লই যার গই। আমি বললাম তোর আল্লাহ দই আল্লাহ আর দামি চশমা, এতে দচ্ছে তো সিটিংয়ে। এবার সাইবেরিয়ার এক মহিলা, ফিলারের মতো লম্বা, তার লগে পুরুষও আছে, তার নীল চক্ষু আর কি, এত সুন্দর। আমার কয়, মাই ডিয়ার ব্রাদার, 1 কপি পিকচার সেলফি আই নিড টু ইউ। আমি কইলাম, মাই ডিয়ার সিস্টার, impossible matter, I am the scholar of Bangladesh and celebrity man. When you published your Facebook account, this picture in showing in Bangladesh, my more followers, comments, rough comments, after is naughty boy. In this season prohibited to you my collection, my selfie. কত রকমে তার হাজব্যান্ড নাকি তার ভাই না তার স্বামী না তার প্রেমিকা আমারে বুঝাইলো, ডিয়ার ব্রাদার 1 কপি সেলফি হেতি এন্দি বইছে। আমি এই লেবাসে, আমি এই ড্রেস কিন্তু ছাড়ি ন, হাতাইয়া যাইলে হাতায় হিন্দি গোসল করত এরা থার তোকে পয়সা আমি 2 নম্বরই কাজে লাগাই ন। এই পয়সাতে তোদের এক একটা পয়সাতে রক্তের ঘ্রাণ আছে, এই পয়সাগুলো আমি ভালো কাজে ব্যবহার করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ আমার ভক্তদের কলিজা সাঁচা পয়সাটা যাতে আল্লাহ অবৈধভাবে যাতে না যায়, এগুলো যাতে সোয়াবের পথে যায়, তুমি আমাকে সেই তৌফিক দাও। মহিলারা কান্দি দিছে, চোখের পানি পড়ে। তা আমার পকেটে কিছু বাংতি ডলার আসিল, বাংলাদেশ সরকারের কলিজার টুকরা পয়সা তো বেশি দিনও বাংতি আসিল বেশ ডলার। ইউ ড্রিঙ্ক কোকা কোলা, কফি, টি, থ্যাংক ইউ সিস্টার। কান্দিয়ে দিছি। কত মিনিটের প্রেম? মাত্র কি 20 মিনিট। আয় রানিং এ তাই খবর লট ওই মাহফুজিতে গেছি, খুব জোরে গেলে এই কথাই গেন কইতে আর এই গেন রানিং এ আটতে আছি সব সাইয়ের। আর দোয়া করতেছে, আল্লাহ এই দেশের এলেমগুলো আমাকে দাও। যত দেশে গেছি আল্লাহ ওই দেশের সব প্রযুক্তি আমার মাথায় তুমি দাও। আমি এসেছি জনগণের পয়সা খরচ করে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমল করার জন্য, এখানে জ্ঞান নেওয়ার জন্য। আল্লাহ তুমি আমাকে দাও। সর্বোচ্চ এখানে 1 মিনিট ছিলাম ওই সাগরের ওই অংশে। এটা আবার তাদের মাহফুজি কেন্দ্রীয় জেলখানা। আনোয়ার সহ সকলে আমার যুবকেরা দেখাইতেছে, হ্যাঁ তারাও অবাক, কিন্তু আমরা এই হোটেলের ম্যানেজার, এই হোটেলে থাই, এত মানুষের রিসিভ করি, কেউ আঙ্গুল কাঁদে না। ওগা মাইয়া চাইলাম ইয়ে করলে ডক তো মাইয়া ডক, কিতে হে বিয়ে করছো থুরান কালের বেড়া। লাইট ফেল সাইবেরিয়ার, এটা তো ইউরোপ মহাদেশ, এত সুন্দর আমার প্রিয় বোন কাঁদি দিছে আমার জন্য। আমি হাতির মাজার নিচে হরিতাই উচ্চত হইলে কি রে ঘটনা কি হরে হয়, নিজেরে নিজে চিন্তা করি কি রে হায় কি হিডে নিজে ঘটনা কি রে বাবরে। তোরা সারা পৃথিবী আমাদের নয়, এই ছোট্ট কত জায়গা এত মানুষের খিঁচা খিচি কিনলাই, নিশ্চয় আল্লাহর কোন উদ্দেশ্য জোরে কও তোদের রিজিক এখানে আছে। তোরা বৈধভাবে যা, তোরা মরবি কেন? আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। এরপরে কি? আমরা জীবন দিয়ে কর না, রিহার্সাল দিতে হবে। আমরা হারবো না। আল্লাহ বাংলাদেশিদের জন্য এই ভূখণ্ডে যত হিন্দু ভাইয়েরা আছে, বোনেরা আছে, বৌদ্ধরা আছে, মুসলিম মিল্লা আছে, তাদের জন্য এই ভূখণ্ডে রিজিকের দরজা তুমি খুলে দাও। আলু হলো টিয়া খাইয়েন না, বেলা আলু বন্ধ করলে কিতে এক আলুতে ডরে বেগুন মরি যাব। দিতেছে পাকিস্তান আলু, হ্যাঁ তারা কো বোমা গায়েদ করি আলু আলু ইয়ার ফেব্রিক চাইয়ে।
উপরে রাখতাম কেন মা। আচ্ছা বাস্তা দিয়ে রাত শেষ, রাত শেষ। আচ্ছা হন একটা প্রশ্ন, ছেলে প্রবাসে মেয়ে দেশে, এই অবস্থা মোবাইল ফোনে বিয়ে হচ্ছে, এই বিবাহ জায়েজ হবে কিনা? সাক্ষীরা শুনলে জায়েজ হইব, শাহেদাইন সাক্ষীরা হাতেরাইন হইলে ভালো হয় আর কি, নত বিয়ে উল্টি যাবে ওলা দে মাইয়া জয় যেত না, কারণ আবেগে কবুল করিয়ে লেব মাইয়া সেট করি বেলায় বিয়া টিকতো না, বিয়া টিকতো না। আচ্ছা, প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক সমূহ, প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক সমূহ। স্ত্রীর হক হইল প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর হক হইল স্ত্রী তার স্বামীর জানমাল রক্ষা করব, লজ্জাস্থান হেফাজত করব। এই লজ্জাস্থান এই প্লেটও করি ভাত খাইব, নিয়ামত গ্রহণ করব তার প্রিয়তম স্বামী। এই তার মুখে হাসি ফুটানোর জন্য কলিজার টুকরা স্বামীটা প্রবাসী। আমার প্রিয় বোন কেন আমানতের খেয়ানত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মহিলা যদি তার মাঝে এবং আল্লাহর মাঝে কখন পর্দা ছিঁড়ে ফেলে, যখন সে অন্য পুরুষের মাঝে যখন তার লজ্জাস্থানের কাপড় উঠায়, সৌন্দর্য জিনত জহুর করে, খালাত ও হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহর মাঝে আর তার মাঝে ওই মহিলা পর্দা নষ্ট করে ফেলে, এই মহিলা ধ্বংস। এই 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 কাজ যেখানে চলবে ওই দেশকে আল্লাহ বলেন, ইয়া আরদি তাজাল জালি, ও জমিন ভূমিকম্প শুরু করে দাও, আর ও আসমান তুমি তোমার বৃষ্টি বন্ধ করে দাও। আমার প্রিয় বোন, দেশের কল্যাণে আপনি ফরকিয়া বন্ধ করুন প্রবাসীর জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মৃত ব্যক্তির খাটিয়া নিতে উচ্চস্বরে কালিমা পড়া যাবে কি? 40 কদমের বিধান আছে কি? এটি বাংলাদেশের, তবে একটু ধীর করে নিবে। একটা রেওয়ায়ত আছে, মৃত ব্যক্তির রুহুটা ঘোরাফেরা করে, এত সুন্দর বাড়িটা সে ছেড়ে চলে যাচ্ছে, একটু ফিরে ফিরে তাকাচ্ছে, একটু স্লোভাবে তাকে নিও। তবে সৌদি আরবে দেখলেন তো খানায় কাবা দৌড় দিলে যায়, হিডারও বিধান আছে, কিনলে সে যদি জান্নাতি হয় তাই খবরও হতাই এনো খানা টানা খাওয়ান লাগবো। আর জাহান্নামি হইলে আজাবিটা রানের দরকার নাই, 33 মগুর রেডি আছে। দুইটাই বয়ান আছে, স্লো করিও নিতে পারেন, দৌড়াইও নিতে পারেন। জিকির আজগারি ডরে হরে কি হরে, জিকির তো মত ব্যক্তির দরকার নাই, জিকির আপনারা অস্তে উঠবেন। ব্যাকের আরো কই দে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ গো না গো লা ইলাহা, কিল্লা হরে কোনো মুদ্দার লড়ি চড়ি ওঠে নাই। যে তিনগা কবর দেয়, যে তিনগা আস্তে আস্তে বাঁশ দিতে দিতে ওঠে না, শেষমেশ অজ্ঞাত হয়। মুদ্দারের মাথার মুখের বাম সরে যখন মুখটা এমনি খোলে, যদি আল্লাহ না করে মুদ্দার যদি মুসদ্দিরি কর তুই কে রে, এতে হার্ট অ্যাটাকে মরে যাবো, 200% এতে এতেকাল ফরমাইব। তাহলে এতক্ষণ জিগিরিটা কি এর ডরের জিগির, কি এর জিগির? আরো কিছু জিগির শুনবি বজরাতে রশিদপুরে দেখবি যে কবরস্থানে রাত 1টা বাজে, ওই বজরাতে আইতে আইতে দেরিয়ে গেছে, লাল সবুজ ব্রেক দিয়ে তেরে নামাইছে, এতে ডরে মোবাইলের আলো চালায় আর কবরস্থানের কাছে এলাতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিসের জিকির? ডরের। কিসের রে? ডরের জিকির করি না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আমার গান কর, প্রেমের গান কর, মানে মনের ডর মুখ দিয়ে উড়ায়। আচ্ছা, এই প্রশ্নের জবাব সংক্ষেপ দিলাম। গ্রামের মুরব্বীরা কম বয়সে বিবাহকে খারাপ চোখে দেখে, এই ব্যাপারে মতামত দেন। তৌফিক থাকলে বিয়ে করাই লেব, বুড়িগার হল আমাইয়ারে বাসাই তুইব তো জাহান্নাম থেকে, ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। ইউটিউব ও ফেসবুক থেকে উপার্জনের টাকা হালাল কি, হালাল নাকি হারাম, এটা সন্দেহজনক। এখানে অ্যাডগুলো দেয়, অনেক সময় অশ্লীল ভিডিওগুলো আসে। কেমন? এ কারণে আমি ইউটিউবের আয়গুলো, আমার ফেসবুকের আয়গুলো আমি জনকল্যাণে খরচ করি, সওয়াবের আশা করি না, জনগণের কল্যাণে যাকই। সওয়াবের আশা করলে তো যদি হারামের টাকা আমার ইমান যাইব। তা আমার ফেসবুকে যত আয় আছে এগুলো আমি ওইভাবে এগুলো দিই। তবে আপনারা একটা সিস্টেম আছে নাকি, একটা প্রোগ্রাম আছে ভালো এই অ্যাডগুলো যাতে আসে, এটা আপনারা প্রোগ্রাম সফটওয়্যার সেট করবেন, তাহলে এটা জায়েজ হবে। আমার ইউটিউব ফেসবুক আমার ভাইরা যারা আছেন এই জিনিসগুলো খেয়াল করবেন। হ্যাঁ, তারা এক এক থাম লাইন দেয়, নায়িকার করে দেয়। আঙ্গো আজার থাম লাইন ব্যাক নেতা, ব্যাক নায়িকা, আর লগে ব্যাকের মিলে আলায় যে নাই নেতা হইতাম যায়, তনে নেতারা আঙ্গু উপরে খেপা, ঠিক কিনা? নায়িকারা আঙ্গর লই হরে। এটা কে করে? হজরত আল্লাহ ইউটিউবার ভাইয়েরা।
এই খেদমতটা তারা সুচারুরূপে করিতেছে। আঙ্গ সবটি বক্তারে বাঁশ দিছে আঙ্গ ইউটিউবার ভাইয়েরা, তবে তাদের অবদানও আছে। তাদের কারণে কথাগুলো দিক থেকে দিগন্তে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ইউটিউবারদের এই খেদমত কবুল করেন। আরেকটা প্রশ্ন, আমাদের সমাজে কিস্তির প্রচলন ব্যাপক, এর থেকে বাঁচার উপায় কি বলেন? বললে অনেক উপকৃত হইতো। কিস্তি এটা তো সুদ হইব, তো শেষ, তো কিস্তিতে তো নিস্তি নেই, তাড়াতাড়ি কিস্তিতে উদ্ধার। কটারে বাজি? আসসালামু আলাইকুম। আসসালাম, আমি মোহাম্মদ ফাহিম। ও বেটার নাম কইস কা? না রে, ফাহিম না, ফাহিম না, অন্যকে। কারণ হিয়ান তো করি না, কোন ঘটনা লাগিছে আবার। আমার বর্তমান বয়স 26 এবং আমি এক বাপের এক ছেলে। বাড়িতে বিয়ের কথা বলার পরও বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমার বাবা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে, উত্তরটি দিলে ভালো হয়। তুই এখন করবি, তোর যদি শক্তি থাকে, সক্ষমতা থাকে, তুই অভিভাবকের অনুমতি লাগতো না। তুই যেহেতু বালেক, মাইয়ারাও অনুমতি লাগবে, মাইয়ার গো। তো তুই ফাইমা, তুই যদি মালটাল থায়, বিসমিল্লাহ কই শুরু করি দে। আর ফাইমের মা বাপের আল্লাহ হেদায়েত করক, আমিন ক। এজ্ঞা হোলা হোলাগারে অন যদি বিয়ে করে, হরের বছরে তো নাতি হইব আল্লাহ দিলে, বংশ বড় বাড়িব, বংশ। আল্লাহ ফাইমের বিয়া দ্রুত কবুল করেন। আরোগ্য প্রশ্ন, এটা অবধ সিটারই করছ কয় বেলে, এটা এয়া বাইয়ে দিছে, ফিরোজ বাইয়ে দিছে, এবার কই ইজ্ঞা গুরুত্বপূর্ণ। আচ্ছা সংক্ষেপে কই, ব্যাকেরে খুশি করে দিও। কাছে না কি আয়ন অসুস্থ শরীরে পিকআপ দিলে তারা কান্দে, তো কবে কম চালাই। আচ্ছা দিয়ে ভাইসা। আচ্ছা, ও আরেকটা কথা রয়েছে, আমার এই আলিম মাদ্রাসা ছাত্রছাত্রী দিবিনি আতুরা ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করাবো। আল্লাহ আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আমি ভুলে গেছি এই কথাটা বলতে, আমার শিক্ষক মহোদয়দেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ খানায় কাবার ইমাম দান করো। এই মাদ্রাসার ফিল্ডে ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাই, আফসারি ভাই ওয়াজ করি গেল। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যাতে লাকসাম ওয়াজ করে, 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, আমি কবর থেকে যাতে দেখি আফসারিও তোমার দোয়া কবুল হয়েছে, এই মাদ্রাসার ছাত্ররা ওয়াজ করতেছে লাকসাম। আল্লাহ এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান করো। আমি নেওয়াজ কাজী, তোরা নাম দি ফাস্ট করস কা? আমার বর্তমান বয়স 24, আমি প্রবাসী, আজ 3 মাস, বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না। যদি কোনো মেয়ের বাবা উক্ত ওয়াজে উপস্থিত থাকেন তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। না এখনো যদি তুই যদি রাজি থাস নেজা মাহরে কবি মাইয়া কালা এলে মাইয়ার বাপ যদি অন কর, ঠিক আছে হুজুর বিয়েটা হড়াই দেন, আয় অন হড়াই দিও। আল্লাহ নেওয়াজের বিয়ের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। আলাইসালাম। হুজুর ফরজ নামাজের পরের সুন্নত গুলো কি? এগুলা সুন্নত গুলো পড়বেন। ফেকি মাসালা হলো নফল, পড়লে সোয়াব। আর আমাদের হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা ইত্যাদি ইত্যাদি তাকিদ দিছে আর কি। কিন্তু ফেকার ইসলামে ভাষা হচ্ছে নফল, পড়বেন, ছাড়িয়েন না। আর একদম ছেড়ে দিলে, অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে না, পড়বেন কিন্তু, বুঝছেন? অনেক নেক। সুন্নাহ পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু বলবেন। তো সুন্নাহ যেটা আমাদের দেশে পড়ে সুন্নাহ ঠিকই আছে, রাকাত লই সমস্যা 8, 12, 20, 35 সবটাই ঠিক আছে। কেউ কারো করে ডাক দিও না যে যদ্দুর হড্ডু আরে ঠাঁসাই হড়ক। আমরা 20 রাকাত পড়ি। আমিন ক। ঈদগাহ দান করার জন্য বলার জন্য অনুরোধ করা গেল। হ্যাঁ, ঈদগাহ দান করবেন। আমিন। প্রিয় হুজুর, সালামু আলাইকুম। আসসালাম। হুজুর উক্ত মাহফিলে 30+ বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন, তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওই আগের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন যেটা করছি এটা। আচ্ছা, চরিত্র, একই প্রশ্ন। চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয়, সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না, আপনি তাদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুক। প্রিয় হুজুর, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তো এটা শুনেন, সম্পত্তি কারে খাওয়াইবে? আপনার ফলাটা জিনা করি গণত লেখাই মানুষে মারি গেলে, আর যদি বাঁচিও যায় আল্লাহ তারে হত্যা করব। ইসলামী স্টেট হলে তো তারে মারি উড়া লাগবে। ছেলেটারে বাঁচান না জাহান্নামের আযাব থেকে, আপনি নিজেও বাঁচেন। তৌফিক থাকলে বলারে দান করেন। আব্বা
হাগলামি সাগলামি করিচ্ছে, ব্যবসা বাণিজ্য কর, বৌমা অজ্ঞা আনে দিছি মিলিজুলি চল। আর মাইয়ার বাহারাও কত নমনীয় না। আপনার মাইয়াটা যদি হোলাটার বরকতে জেনা থেকে বাঁচে, আপনারও তো সোয়াব হবে। ফুটফুটতে বোনাস তো রয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে, নাই নাতি নাতি নাতনি যদি এসে যায়, এটার বরকতে রিজিক আরো বাড়াই দিবে আল্লাহ। কিয়ামতের আগে আগে বিয়া লাইফ সাপোর্টে যাইব, জিনা বাড়ি যাব। বিয়ারে যেভাবে তালার অব্দি তালা লাগায় আটকাইছে ডিজিটাল তালা দি, তো জিনাই তো যাইব, ঠিক কিনা? বিয়া দিতে গেলে মায়ের বারাকা হোলা কি করে? হোলা ফেসবুক চালায়, সুবারি ঝাড়ে, হোলা কি থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি, আচ্ছা আমার নাম মনামিয়া। দুরু বেড়া, আমার নাম, আচ্ছা 26 বছর। আমি আচ্ছা ওই ফার্স্ট হিডা, ওই হিডা, ওই ভাই মারলে যেটা কেছি হিডা। আচ্ছা রোজা অবস্থায় অজু বা গোসলের সময় ভুলে পানি খেলে রোজা হবে কিনা, এই অবস্থা করনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরে খাওয়াইছে। আতা আমাক আল্লাহ রব্বুক, তোমাকে তোমার রবে খাওয়াইছে, রোজা হবে। তুমি চাই হবে না ভাঙি গেছে, ভাঙে নয়, এটা আল্লাহ খাওয়াইছে। ভুলে যা খাইতে আর ঠাঁসাই খা, তো মনে হইলে সাথে সাথে খালা দিবি, এটা অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। এটা আল্লাহ তোরে বোনাস দিছে। কি দিছে? রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে স্ত্রীর করণীয় কেন? রোজা শেষ মারাত্মক গুনাহ হবে, ইচ্ছা করে করলে। আর নফস ঠিক রাখতে না পারলে একে হাইট গিয়া, ওই জন্য হাইটটা রোজা রান লাগবে কাফারা। আচ্ছা হারাম টাকায় খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হইব, ওই যার টেয়া খাইছে হাতের অ্যাকাউন্টে সওয়াবিটা যাইব ভাই, রোজার কোনো অসুবিধা নাই, ঠিক নেই রে, হাতের অ্যাকাউন্টে আইতো না আর কি। স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে? 56টা হক। স্ত্রীর উপর স্বামীর 56টা হক, আর স্বামীর প্রায় 40টা হক। আজকে এই আলোচনাটাই করতাম, কিন্তু শরীর অশান্তির কারণে এটা করি না। এটা একদিন করে দেব ইনশাল্লাহ, আমিন। আচ্ছা না দিয়া দিই এবড়া পরনো একটা সুন্দর প্রশ্ন দুবাই থেকে আছে। আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম। আমার প্রশ্নটা হলো, আমি দুবাইতে একটা মেশিনারির প্রশিক্ষণ দেই মানুষকে, যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে। এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না। অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশরিকরাও প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে। তারা তো কাফের, তারা তো সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে, সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না? এর জন্য আমি 1 পয়সা পারিশ্রমিক নেই না। অগ্রাধিকার ভিত্তিতে তুমি আগে মুসলমানদেরকে দিবা, পরে মুসলমান যদি না পাও তাহলে আমার অমুসলিম ভাইদেরকেও দিবা। দিলে তারা তার ফ্যামিলিকে চালাবে, তাদের জন্য দোয়া করবা। তারা হয়তো তোমার আচার আচরণ পেয়ে হয়তো তারা মুসলমান হতেও পারে। তাদের সাথে তুমি সদ্ব্যবহারটা করবা, কোনো অসুবিধা নেই। ভালো কাজের জন্য তুমি সওয়াব পাইবা, তাদেরকে দাওয়াত দিবা। সকল ধর্মের মানুষের সাথে দান সাদাকা ভালো কাজ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে প্রিফার দিবা তুমি মুত্তাকিদেরকে, আল্লাহওয়ালাদেরকে। 1 নম্বর রুল রাখবা, 2 নম্বরে তাদেরকে। পড়ি আমরা আমিন। লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল, এখানে করতে পারি? জি করুন শায়েখ। প্রস্রাবের সিটার কারণে কবরের শাস্তি যে হাদিসটি আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেট ও লো কমেট ব্যবহার কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? সাহাবীদের আমলে তো কোনো ব্যবস্থা ছিল না, তাহলে তারা কি এটা অ্যাভয়েড করতে পারতো? সুন্দর একটা প্রশ্ন করছে। সাহাবীদের আমলে তো হাই কমেট ছিল না, তো হাই কমেটের সিস্টেম কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেশাব করতেন শক্ত মাটি হলে লাঠি দিয়ে হুজুর রেশাসুল বাউল, কেমন যাতে রিফ্লেকশন, রেশাস মানে রিফ্লেকশন, যাতে পেশাবের সিটাটা যাতে চোখে মুখে না পড়ে, সেটারে লাঠি দিয়ে গুতায় মাটিটারে নরম করতো, পাথরের নরম করতো, ছিদ্র করতো এমনি। আবার অনেক জায়গায় রেশাসুল বাউল থেকে মুক্তির জন্য দাঁড়িয়ে পেশাব করতেন। আল্লাহ রসুল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। আতার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কাউমিন ফাবালা কয়মান, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ওই দালাল বাজার, এখানে যে ময়লা ফালায়, তো ময়লার এখানে এইভাবে সুবাতায় কাউমে সুবাতার কাছে আসে দিনের দাওয়াত দিবার জন্য। এখন সামনে হইলো দেয়াল, এখন পেশাব কিভাবে করা? এখন বসলেও সিটা পড়বে, ময়লা চোখে মুখে আসবে হুজুর দাঁড়ায় পেশাব করলে, মানে এটা জায়েজ বুঝাই দেওয়ার জন্য।
জিন্সের প্যান্ট যারা পরব সিটিংয়েরা এগুলো তো হাঁকে মুখে রুস্তমালি কলেজ SMG ধরি মতি দিব খাড়াই। তো এরপরেও যাতে মামলা না খায় অনিচ্ছা শর্তে আর কি, তাদেরকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। অথবা কোনো ছেলে যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে তো আঁডু খালাইব আগে, অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন খাইলে 24 ঘন্টা যা ভালো হইব, আদ্য বইলে মৃত্যু বইলে আবার এটা ঠাস করে আঁডু এটা হারিয়ে যাইব, ঠিক রে? আবার আঁডু 2 ঘানি হইলে স্টিলের ফাত লাগাইব, হয়তো 6 মাস খাড়া খাড়ায় আঁকবো আর মুছবো, 21 দিন এভাবে খাড়ায় আগুন লাগছে, আঁডুর চামড়া কত রুডি। এই লোকগুলার আগামতে যাতে সুন্নতের বাহির না হয়, এই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফসাবে করেছেন। দেখুন আপনারা পরিপত্র সহিয়াল বুখারীর, রেডি নি? তো বলতে পারেন আমার প্রিয় বোন যে হাই কমেন্ট আর লো কমেন্টের কথা বলছে, এখানে লো কমেন্ট আর হাই কমেন্টের মাসলাটা আছে। আপনি ফার্স্ট সাবজেক্ট করবেন প্রিয় বোন, লো কমেন্টটা এমনভাবে যাতে হয় ফসাবের সিটাটা যাতে রিফ্লেকশন না আসে। যদি আপনার হাঁটু ব্যথা থাকে, প্রেগনেন্সি হন, তাহলে হাই কমেন্ট আপনাদের জন্য উপকারী, কোনো অসুবিধা নেই। তবে পেশাব থেকে আপনি নিজ দায়িত্বে সিস্টেম করে বাঁচবেন। আর পুরুষ যারা, আপনারা পেশাবে করার পরে অপেক্ষা করবেন। আম্মাজিদের পেশাবের লাইন ডাইরেক্ট, পেশাব করলেই পেশাব গতিসীমে একবারে বের হয়ে যায়, সব শেষ। আর পুরুষের পেশাবের তার হচ্ছে মিটারের তারের মতো, ওই যে কারেন্টের মিটারের তার দেশা গোল্লা গোল্লা করে, যাতে ভোল্টেজে ফাঁক করে ঠেলা না দেয়, বুঝলি? তোকে তো এমনি SMG আছে, এমনি 5 ইঞ্চি, তো এদি যদি পেশাব ডাইরেক্ট মারে তো তুই এটা কনে এত বড় টয়লেট কনে হেবি। এই জন্য তো করে লাইন আল্লাহ ঘুরে ঘুরে করে দিছে, পেশাবে অপেক্ষা করতে হবে সঠিকভাবে না জরা পর্যন্ত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রায়পুর বাজারে কাফের মুশরিকরা শরম দেয়, রে তোরা কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজন আছে, তোগো নবী কাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন হাত্তাল খেরা, তোগো নবী তো আগামতার জিনিসও শিখায়। ঘটনা কি? উনি কো বালা, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে পেশাব পায়খানার জিনিসে শিখায়। ওনারে মারছে ইন্ডা, উনি ইন্ডাটা লই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে লই এলেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের নবী পেশাব পায়খানা ডিলা কুলুব আঙ্গ নবীজি কয়। তারপরে নাহা না নাস্তাকবিলাল কিবলা ওয়া নাস্তাদবিরাহা লিগায়াতিন আও বাউলিন আও নাস্তানজিন, তারপরে ওয়ান নাস্তানজিয়া বিল ইয়ামিনে, তারপরে ওয়ান নাস্তানজি বি আকাল্লি মিন সালাসাতি হাজার। আমাদেরকে নবীজি শিখায়, ওনার ইউনিভার্সিটিতে শিখায় আমরা যাতে কেবলার দিকে ফিরে পেশাব না করি, কেবলার দিকে ফ্যাশনে না রাখি, ডাইন হাতে যাতে আমরা পানি খরচ না করি, 3টার কম যাতে ডিলা না লই, ডিলা কেনে টানন লাগে, মারণ লাগে, ফিকা প্লন লাগে, এটাও নবী আমাদেরকে শিখায়। মুসলিম শরীফের হাদিস, লিল্লাহি তাকবীর। তো এখন আমার রেবেকা বোন ভালো প্রশ্ন করেছেন, মহিলারা পেশাবের বেলায় সতর্ক ওইভাবে থাকবেন। লো কমেন্ট আপনি যদি কোন সাহাবীর লো কমেন্ট নাই, হাই কমেন্ট নাই, এই মাসলা কই আমরা সাহিত্য ওই লো কমেন্টের মাসলা নবীজি এই যে ছড়ি দিয়ে লাঠি দিয়ে যে মাটি নরম করছে, পাথর নরম করছে, মানে কি পেশাবের সিটেটা যাতে না আসে, আপনারা ওইভাবে লো কমেন্ট হাই কমেন্টগুলো ইউজ করবেন। ধন্যবাদ। আর একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, আমি ড্যাশ রহমান, এই এলাকার কৃতি সন্তান, আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি না। ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে। আমার খুব ইচ্ছে বিয়ে করার। আমি মাদ্রাসার তারপরে আমি হাদিস পড়েছি, বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, কিন্তু আমার আব্বু বোঝে না। তাই আপনি যদি বুঝাই বলতেন, তারপর যদি বুঝে আসে আর কি। তুই কিতে বুঝবো? তুই বিয়ে করি পাগল হয়ে যাবি, দরকার না, আগে বিদেশ করি আয়। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, আগে মাল কামাই আর বিদেশ যাচ্ছে, বাবির কাছে থাকবি। আমিন। আমার বড় ভাইয়ের বউ ফরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হয়েছে, আমরা জানতে পেরেছি। এখন করণীয় কি, এ বিষয়ে কিছু বলুন। ফরকিয়া করে এখন বাচ্চা তো এটা হারামজাদা, কি করবি এখন? ভাবি তো আছে ইয়ানে অনেকটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএনএ টেস্ট করার লাগবো, হেতি করব হেতের বাচ্চা বিদেশ তো কম দিন আইসে এয়ারপোর্টে আসিল, বহুত এ করিয়া লাগব। তো এগুলো তুলো ফেতনা। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। প্রেমিস্টিক কোনো অবস্থা জায়েজ নাই। আপনার প্রিয় হাজব্যান্ডকে, প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে, আর তোমরা এক নাগাড়ে এত বিদেশ থাও কা? আল্লাহ জিজ্ঞেস করতেন না তো, শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিছো, ইন্ডাস্ট্রি কয়টা বাড়াইছো? আল্লাহ জিজ্ঞেস করবো আমল। ওয়াইফেরও হক দিবেন। হেবুড়ি ভাত খাই ফেললে
আপনার গো ইয়ানো বিয়া বইয়ানো ইস্তেমতা ইস্তেলাউদ ইস্তেফ্রাস হেউডিরে কদুর বিছানা রাখবেন। আপনি আজ 12 বছর 13 বছর গ্রিন কার্ড পাইবার আন্ন হজরত আমেরিকা শরীফে উড়িয়েছে কোন হজরত আমেরিকা গ্রিন কার্ডের লাই বুড়িরে বিয়ে করে। আচ্ছা বুড়িরে কে বিয়ে করবো? ফেনি ওকে বুড়ি বিয়ে করছে, আসল কিতা গ্রিন কার্ডের লাই। আচ্ছা হে বুড়ির দিকে চাইলে হারা জিন্দিগিতে শরীর গরম হইব নি? এটার নাম নি বিয়া? তোর বিবেক কুত্তা মতো নবী যে তোরকে বিয়ে করছে বেড়া, যেটারে দেখলে তোর কলজা কুররাতা আয়ুনিন ফাইন তিবনা লাকুম আনসাই মিনু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ কয় এমন বউ বিয়ে করবা যেটারে তোমার অন্তরের প্রশান্তি করবো। ফাকুলুহু হানিয়াম মারিয়া সমানে খাইয়া লাও, বরে ফিজ করে খাইয়া লাও। ওরে কথা কয় না, যদি কোনো মহারানা মানা করে মাফ করে দেয়, অসুবিধা নাই, তোমরা তাকে তার মহব্বত আস্বাদন করো। ইয়ানো খানার অর্থ নইলে তো বাবিরে ফিজ করে খাইয়ে লেবি। তো এই সন্তানে আর কি হারামজাদা যদি প্রমাণিত হয়। আচ্ছা সহবাসের সময় আজান হলে করণীয় কি? এটা কোনো অসুবিধা নাই। আপনার আজান কখন হয় এগুলা তো সবসময় সব মসজিদে এক সময় আজান হয় না, আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ আপনাকে বরকত দেখ। আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে, আমার কালো মেয়ে পছন্দ না, এখন আমি কি করব? এখন আপনি করবেন কি? ভাবি ইজ্ঞারে রাখবেন, তো অভি কইলে এই আরেকটা বিয়ে করিয়ে নেবেন। তবে ভাবি ইজ্ঞের করে হলাম আইয়া বেশি ভালো হইব। এই আঙ্গ বড় মেয়ের নাম কি? তো শাহজালাল ভাই। আমি সাবুদ্দিন ভাইকে কইছি মাইয়াগারা আর কাছে আনি দোয়া নেই, ইজ্ঞের গোষ্ঠীর সেরাক একটু ডিপ কালার আর কি, কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ। আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব। আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো। আরো জোরে কয় আমিন। একথা আমার কথা না, আল্লাহর কথা। ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফি খায়রান কাসীরা। আল্লাহ কইতে আছে রে সবুজা বউ পছন্দ হয় না তোরা জানি, তোর কলজা হাডিজা কই সুন্দর মাইয়া ইজ্ঞা দে ফিঙ্কির দিকে চাই, তবে আয় আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও। আমিন ক। অতএব তুই ভাবি ইজ্ঞারে ভালোবাসবি। কালো হইলে কি হিসেবে বেড়া? কাবা শরীফ কালা, হেতে অনেক ভালো, তোর বেশি ভালোবাসে। সুন্দর ওকে বিয়ে করছা, মায়ের কারে কয় কুতুড়িয়া, তোর যে মায়ের দিবে রে কুতুড়িয়া। আচ্ছা যাক, এ আল্লাহ সূরা নিসাতে কথা কইছে। হন ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি? কাপড় টাপড় কম থাকলে যাবে, এটা শাফি মাযহাব মতে জায়েজ। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইমাম হয়েছে, উনি টয়লেটে সবসময় বেশি পর্দা করতেন। ওনার এরা অনেক সময় এরা জায়েজ আছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা। তো এটা একটা হাদিস আছে, এই আমলটা যারা করে বাথরুমে যারা পর্দা করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি শর্মিন্দা থাকতেন বাথরুমে টয়লেটে, তিনি পর্দার সহিত গোসল করতেন। আল্লাহ কয় মানে এলহামের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম, আমলটা করবেন। শাফি মাযহাব মতে জায়েজ আছে। হোটেলে কাপড় চোপড় নেন, একটা কাপড় নিছেন, কিতা করবেন? সিস্টেমে সারা আলাইবেন আর কি। এটা বেকারে কইছা অন এমন এক জমানা আছে, কন লাগতো না ওই নেটে কালা হাঁড়া এড়িয়ে দিয়ে দিছে সারা পৃথিবীতে, আর এটা বেশি চাইবো যেটা কই কইছা এরে। আর ফেসবুক রফিকুল্লাহ আফসার এটা চাইজ ফলো দিচ্ছা দিত না, মানা করলে আল্লাহ হারিসুন ফিমা মুনিয়া। আমি তো করে ভুটান লই যেতাম, কইছি ফ্লাইট টিকিট দিম আপ ডাউন। আল্লাহ আর ফেজে হ্যাঁ তারা শেয়ার করো, কমেন্টস করো, ফলো আপ। আমিন ক। এক নায়িকার দেখছি 16 মিলিয়ন ফলোয়ার্স। এবারে কিতা করে হাঁসের গোস্ত রাঁধি ফেসবুক শরীফে দিছে। তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন এর প্লুরাল নাম্বার করেছেন। এটা হাঁসের গোস্ত দিয়ে কিতা বোঝায়? তো এই সমস্ত ওলামায়ে কেরামের ফেসবুকে ফলো দিয়ে রাখবি। স্ত্রীকে জান, কলিজা, পাখি, বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা? এটাকে জান, কলিজা, ইয়া কুররাতু আইনি, ফুয়াদি বলতে পারেন, বেবি টেবি বলিয়েন না। বেবিটা এটা মানে সন্তান। তারপরে কলিজার বোন এটা কম যাইত। নবীর ক্লাসে তাফসীর মাহফিলে এক লোকে কয় নিজে ইয়া উখাইয়া প্রিয় বোন আসো নবী থেকে দোয়া নাও, এরকম আর কি। তো নবীজি কইল আহিয়া উক্তুক, হেতিকে তোমার বোন নেই? কল্লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন। বোন কইও না, মারামারি লাগলে রাগ ভাঙাইবার সময় কইলা ছোট বোন লাগে, তুমি আর প্রিয় বোন। রে কিতা করবি এসব মামলা যদি খাড়ায় পাইতো না কেউ, ঠিক রে? তো হেতিরে কলিজা কইস, পাখি কইস, বেবি কইছা ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে জান।
তেরে ইস্কম না সঙ্গে তেরে ভা না সঙ্গে বই তিতা তিতে হয়েছে গই ভাই তো তিরন কত কিছু কইয়া লাস শুধু খালি যৌবনত্ব যাক তিতে হয়েছে গই। আচ্ছা হন, স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়াবি কোনো কাজ করা যাবে কি? ফরজটা আগে শেষ করবেন তো ভাই। প্রিয় মা বোনেরা অনেকে ফেত্তিনি খাড়ায় সেটি গোসল করতে চায় না, ঠিক কিনা? মানে একবারে দোফায় গিয়া খাড়াইস গোসল করে গেলেবেন। আর অন যে সন্তর পানির ব্যবস্থাপনা ঠিক নিও, হ্যাঁ অন তো আর হুইট যে ডুব দল লাগে না চোরের মতো, ঠিক নি রে? অন আল্লাহর মতো গরম পানি আছে, আল্লাহ দিয়ে দিছে নিয়ামত, ঢালি দিছে রহমতেরই। আহারে আগে আগ্রা কোলা হুরা গেরামে একখান আগ্রা কোলা, ঠিক নেই? আগ্রার টাট্টির মধ্যে বাদি গেছো আসার খাই হরি কতজন গুড় মধ্যে গোসল করে গেলেছে। নাকে মুখে বেজ না হোক ইডিয়াতে রিয়ালো আয় হায় হায়, হেই আল্লাহ, হে আগ্রা কোলাতে যেভাবে তোকে গোসল করাইছে, হেই আল্লাহ এখন তোকে ঘরের ভিতরে টাট্টি কত সুন্দর কি রুম, এই গরম পানি ডুয়েল লাইন, ঠান্ডা পানি গরম পানি। ওমা মা, এবারে মালয়েশিয়ার ট্রানজিটে বিমানে যখন কেলে নামলাম, ওমা আগ্রা কোলা হানির লাইন টোকাই না কিতে রে কিতা। আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে, কি রে বগা মগ নাই বোতলে নাই, আল্লাহ কেন আল্লাহ হইতাম। আর টিস্যু দি বেটা হোম হইসলে বেটা তোন হরেনি বেটা, যত রকমের নাস্তা খাস এরে ভাই সারিকে বাত লাগাইলে রে ভাই কল যাও রে না। আর বউ মিশর যাই হিতিয়ে বাত কই কই কত কাজা কাজ, আল্লাহ দুগা ভাত খাবার না, আল্লাহ দুগা বাদ দেন না, রুড়ি আর ফল বেটা আর তো অভ্যাস আছে। আমি পৃথিবী করি না লোক, আমি হিতির রং চাইতে আছি, হিতির ডেকঝা খালি ভাত খায়, ভাত খোর কি খোর। এবার ওই বাঁশখালীর আব্দুর রহমান ইয়ানের ইউনিভার্সিটি পড়ে ডাক্তারি, হেতে বাইন্দি হুরিদি রান্ধি সারিয়া ভাত রান্ধি ওই আর্দুল মোকাদ্দাসা যাইবার সময়। তবে আই হেতিরিনি ভাই জিচ্ছি, সেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন, শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে আমি 50,000 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ লইছি, আই আর হেতি আর আব্দুর রহমান বই রয়েছে। উমা এতির কারণে বসর ভাই 200 কিলোমিটার দূর থেকে বসর ভাইয়ের গাড়িটা ফেরত দিয়ে দিছে। যাইতে পারো না কেউ, আঙ্গর খালি শেখ, এটা ফাড়ি এলাকা তো বিপজ্জনক ইসরায়েলের লগে, খালি শেখ আঙ্গু হেতির দিকে চায়, এতির অ্যারাবিয়ান বোরকা, সেনাগিরি করে অ্যারাবিয়ান বোরকা আগে সৌদি আরব তুলে গেছি। সৌদি আরবের কাবা শরীফ ম্যাজিস্ট্রেটরা যে কোত্তাটা পরে, কত দেশ দিয়ে ঘুরছি এই ম্যাজিস্ট্রেটিক জামাটা পাইলাম না। আভাই আল্লাহর রাস, গাত্তা আল্লাহর রাস, কত আরবি কইছি কেউ বোঝে না। হ্যাঁ এটা কি তাই কইলাম, কামা লুবিসাত ম্যাজিস্ট্রেট ফিল হারাম আল্লাহ জিনা আল্লাতি তাকুলুন উনসা উনসা জাকার উনসা উনসা, হেতিরা কয় দেবে না দেশাই বোরকাইডি বহুত ভালো লাগে, হেচ্ছা বোরকা দেশা আজিজিয়া নাক্কাসা কত দেশ টোকাইলাম, প্রাইভেট কারোগরি করে যাই। এবার হাসি এক জায়গায় আরবি দোয়ানো একো দে লিয়ে হুরমাতো না আরো গবু আছে কলজার টুকরাবো হেতিল্লে দে, এইটা পড়াইছি। এবার এইটির কারণে আই গেছি মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে উঠছে, হিয়ানো আল্লাহ নিছে আমিন ক বরে লই যাবি 7 খুন মাপ 7 খুন। এটা কোন কথা তো গেছিলাম, হ্যাঁ ও টয়লেট টয়লেট ও ফরজ গোসল টয়লেট। এখন হন, এখন তো আল্লাহ তো করে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছে, ঠিক নি রে? এখন যাতে মা বোনেরা সুন্দর করে গোসল করে, খবরদার। আগে তো হেই আগ্রা খোলা হন, আগ্রা খোলা করে ভিতরে, ঠিক? ও ওই কুয়া ইয়াতে আমার হোটেলে ইয়া না হানির কি হানির লাইন আছে, কি রে আগ্রা খোলার হানি কই লাইন উড়ি যায়, এটা হিয়ানো এটা ঝর্ণা হিয়ানো কি রে কিতে রে। এবার কিতা কিতা আয় তো বোঝা ছোটবেলা তো ফাঁকির বাসা টোকাইতাম স্কুলে থাকতে, এ গুতে গাতাই কিছু স্কুলের প্লাটগুলি। এবার কিতে একটা গুছিয়ে ওমা হিসে তো হানি সিয়ন করি কিতে রে। এবার এবার টয়লেটে তো বাড়ি হানি এমনিতে পরে এবার ধুইলাম কিরে হানি এটা তো এমনিতে ওমা খালাক্তা হাজা বাতেলাম, আল্লাহ তো কোনো জিনিস বাতেল বানানো। এবার এটার মধ্যে বই এটা টিপ দিছি, ঠিকই ঠিক মতো যায়, হাতেও ধরন লাগে না, সিও সুন্দর করে তোর হসাই দিতে আছে। সিটারি কারে কয় তোকে কত আগ্রা খোলার চাই, আমি গোসল করে গেলেছি কত রকম না লাইন বেটা বুঝি না, এটা টিপ দি শর্মে কই না ও মা গোসল হয়েছে কই, আর ডরাই আল্লাহ মাইনি আয়ুজুবিকা তোকে গোসল খানা। ওই মাছ আসির কাছে বদনা আছে না, এটাই ঠিক বেটা, বদনানো গড়ি আছে না, শেষ মাস আমি গবেষণা করছি গড়িটাই পারফেক্ট। আগে যে মাছ আসিরা গড়ি দি মারতো এটাই ঠিক। সিটারি করিচ্ছা গোসলটি মা বোন এগো শারমিন
তারপরে ইগো ফিঙ্কু ঠিকঠাক মতো বোন গোসলটি করিয়ে লাইও আমিন ক কথায় কথায় স্বামীকে ভাই বলে ডাকলে কি হবে এতে কি তালাক হয়ে যাবে তালাক হবে না খবরদার ভাই বলা যাবে না আর হাজব্যান্ডের নাম ধরা যাবে না কেমন নবীজিকে কোনোদিন আম্মাজিরা মোহাম্মদ বলে ডাকছে আবার অনেক আম্মাজিরা স্বামীকে নাম ধরি বলে শাহাবুদ্দিন ভাইয়ের মতো যারা বড় বেশি আদর করে সাবু কামিয়ার ডাকা যাবে না আর উনিও বাবির নাম ধরে ডাকে ফিঙ্কু ভাবি নাম ধরে ডাকে সাবু আসো ডাকা যাবে না এই আর স্বামীর নামে স্ত্রীর নাম রাখা যাবে না ডাকা যাবে না আয়েশা সিদ্দিকা কি বলছে আয়েশা মোহাম্মদ কি বলছে আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে কোয়েলত বাপের নামের লগে আম্মাজিরা এ করবেন কেমন স্বামী যত আদরের হোক মহব্বতের হোক স্বামীর নাম ইউজ করবেন না এটা সুন্নার খেলাফ দেখছো তো ইসলামের সব তরিকা আছে এই তরিকা ধরলে তো ম্যাডাম ও আটকিব নি আমার মহাসচিবের ম্যাডাম আটকিব নি ওনার আব্বার নামের সাথে রিলেটেড করতে হবে আর যতগুলো হাদিস বর্ণনা মহিলা রাবিরা বলছে তাদের সাথে হয় বাপের কথা না ছেলের কথা আল্লাহু আকবার কারণ মহিলাদের নামটাও ফর্দা নামটাও ফর্দা কারণ আমরা যদি এইভাবে কোনো আমরা যে অনেক সময় তাকওয়ার খেলাফ অনেক মেয়ের নাম বলি শারমিন এগুলো অন্যায় গুনাহ ফিঙ্কি বুঝে ফেললে কই কি এটাও গুনাহ এটা ফিঙ্কি কারো না কারো এই মেয়ে ওর নাম ধরে বলতে হবে তাইলে এটার ভিতরে ফেতনা আসবে না এয়ারলাইনে হলো আনে ওই শারমিনের নাম হুনবেল্লা চায় যখন কই সবিজ্জারা তো শারমিনের জামাই কত খুশি হয় ওই ইবলিসে তো হাম দেয় আরো খুশি হয় এটা কিন্তু তাকওয়ার খেলাফ মাসালার খেলাফ তাহলে বাইবলি ডাকিয়েন না খবরদার আরেকটা প্রশ্ন ইয়াজুজ মাহুজ বর্তমানে কোথায় আছে এবং তারা কবে আসবে তারা কিয়ামতের আগে আসবে কিয়ামতের আগে আসবে তারা ওই যে বাদশাহ জুলকারনাইন এই যে বাদশাহ জুলকারনাইন যে দুই দেওয়ালের মাঝে এই দেওয়াল টাঙ্গাইছেন সূরা কাহাফের তাফসিরটা পড়িয়েন সেখানে আছে কেউ বলতেছে তারা তুর্কিমিস্তানে আছে কেউ বলছে তারা আজারবাইজানে আছে বুঝছেন ওই দুই পাহাড়ের সিপাই আছে আবার তুর্ক কেন বলা হয় কিছু যারা বাজার টাজার করতে গেছে বাদশাহ জুলকারনাইন যে দেওয়ালটা দিছে কিছু লোক তারা বাইরে ছিল সৌমনি বাজার আসিল তো এরা আসি দেওয়ালের ভিতরে আর ঢুকতে পারে নাই তারা আদম সন্তান এই যে কয় না এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয় না ইয়াজুজ মাহুজ যদি কোনো কমান্ড মানে না আইন মানে না কয় না ইয়াজুজ মাহুজ আদম আলাইহিস সালামের ফলা ঠিক আসলে এটি ইয়াজুজ মাহুজ কত বড় ইয়াজুজ মাহুজ 22 গেলে 10 বছর 40 কোটি মানুষের রিজিক খেতে গাইলিছে একা ফ্লাইওভার করতে 4 লাইন করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এক লাগাইলিছে এতে কি কয় ইয়াজুজ মাহুজ এতে কি কয় ইয়াজুজ মাহুজ এই জন্য তুর্ক মানে রেখে দেওয়া এই কিছু ইয়াজুজ মাহুজ পৃথিবীতে এখনো আছে আর কি পাহাড়ের ভিতরে কিয়ামতের আগে এটা খুলে দিব সূরা কাহাফের তাফসীরটা পড়বেন নতুবা সম্পূর্ণ বয়ান এখানে দেওয়া সম্ভব নয় হুজুর রাতে স্ত্রী বা সহবাস করে গোসল না করে সেহরি খেলে ওই রোজা বা সেহরি কবুল হবে কিনা রোজা সেহরি তো ঠিকই আছে ফরজ গোসল রয়ে গেছে তবে নামাজ তো পড়তে পারতেন না তো ওমা কিও ফরজ গোসল করি খানা টানা খাইবেন আর যদি দেখছেন দে আজান হয়ে যাব বুঝছেন নি তাহলে অন্তত সেহারি না খাইলে তো রোজা আটকিব সেহারি গাই নেবেন তবে গোসল সর্বাবস্থা ফরজ এটা করিয়ে নেবেন আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন হুজুর রোজা উপলক্ষে মেয়ের নতুন শ্বশুর বাড়িতে ইফতারি ফাটানো হয় ইসলামে এটা কতটুকু যায় হাদিয়া দিতে আছে আবার না দিলে যদি মাইয়ারে শেষে তাহলে হারাম হইবে কেমন এমনি যা দিতে পারে ঠাঁসাই দেখ তবে এই সমস্ত ইফতারি হলো মানসি কি কইব ইস্তারের নাম মানসি কি কইব নতুন খাস ইস্তার দেন খাসি দেন হইলে মাইয়ারে বিয়ে দিলে হইলে কোরবানে খাসি দি দে ওরে আর মাইয়ারও খবর লয় না এই সমস্ত চিটিংবাজি খাসি থেকে জাতি মুক্তি চায় তাহলে শ্বশুর বাড়ির ইস্তার খাইবি অসুবিধা নাই তবে খাইবার লাই জিরবের হানি আলাচ্ছা যদি দিত চায় মানা করছে হাদিয়া দিলে এক বোনের প্রশ্ন শাশুড়ি অত্যাচার করে আমার স্বামী দেখেও কিছু বলে না এখন আমার করণীয় কি তো মার বিচার তো করতে হইতো না এখন এই ওয়াইফেরে সে মাইজ দি বাড়া রাখবে শক মার্কেটের কাছে ঠিক নি রে বউ শাশুড়ির খেদমত করতে বাধ্য নয় তবে আপনার স্বামী আপনার শাশুড়িকে কিছু বলতে পারবে না আলাদা করে গেলে আরেক দিকে নিতে হইব সিস্টেম করে ফোন করে নিয়ে ঘটনা ঘটাই আইব
ডার্লিং তুমি যেন খাও আনন্দ করো। মা যদি গো কিরে ইতির কি ইচ্ছত, ইতিরে যেভাবে শেষো মা তুই আগিতাম কবে তুই আফসার ইউজেরও আসুনি ইডিনি করস। বললেন মা তুমি কোরআন সুন্নাতে দেখাও কোথায় আছে বৌমা তোমার সেবা শুশ্রূষা করিবে। সেবা শুশ্রূষা আমি করব, আমার উপরে ফরজ। আমি বান্দি দাসী রায় দিম, দরকার 3 গা বান্দি লইয়ানি ইউক্রেন থেকে, এগুলো সব অবাসও করিও, বাচ্চাটা চেহুড়াইম, তোমার সেবাও করবো। কবা আজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই ইডি কিতা কস, আঙ্গ গোষ্ঠীর ভিতরে 2 বিয়ে আসেনি, ইডি কিতা কস, বৌমারে লইয়ান লইয়ান। এই জন্য মেডিসিন হচ্ছে বউকে বহুদূর রেখে দিবেন না, ঠিক কিনা? আচ্ছা প্রিয় শায়েক, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলে তারাবির নামাজ পড়লে রোজা হবে না। কথাটা কতটুকু সত্য জানতেছে। রোজা কোনো অসুবিধা হবে না, তারাবি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ আর কতটুকু হইবে, এটা বেশি দরফাকড় হবে না। ক্রিমিনাল লতে এটা সুন্নাহ, সুন্নাহ ছেড়ে দেওয়ার যতটুকু গুনাহ এই, এটার জন্য বেশি দরফাকড় নয়। তবে অনেক অসংখ্য অসংখ্য নেকি এখানে আছে। তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময়। এই নিয়ামত হাতছাড়া করবেন না, পড়ি আমিন। দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি। প্রিয় হুজুর, অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না, যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে। এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হলে ক্লাসও হেডে, ঠিক কিনা? এগোনের একরকম রাহ, এগোনের একরকম উসুলা তরি ফেডে হলো আনেরে, ঠিক কিনা? সুজুর 4 সতর্ক থাকুন, সতর্ক। সবাইকে পড়াইবে, তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন। বলে এই ক্লাসে যে 35-40 মিনিট সময়, এটা তো তো জ্ঞান কম, তুই আমার কাছে প্রাইভেটভাবে আসিস, ভালোভাবে পড়ামো ইনশাল্লাহ। আমি প্রাইভেট পড়াই বিনা হইসা, তার তো মাল আছে রে ভাই, আর কাছে উঠলে আমি আরো টেয়া দিই, 20,000 50,000 10,000 তহর তোরা, আমি উল্টা হইসা দিই। কারণ আয় তো করি না, এক ক্লাসে তো মাল জাল হইয়া লাই। আরে এ বোঝস না তো, হিয়া না কিছু কচুর টেয়া দিই, কুইয়ের টেয়া হুজি আর কি, কথা বুঝতি? তো এভাবে প্রাইভেটের টাকা যায় আছে, অসুবিধা নাই, তবে এভাবে বাধ্য করিয়েন না, মারিয়েন না, কথা বুঝছেন নি? আর পরিমলের লাইনি হাতে 10 নম্বর বাড়াই দিবে, এ কথাকে মাইয়া বেগ গুণের দর্শন করে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। হুজুর আমার একটা মেয়ে বন্ধু আছে, আগে তার সাথে অনেক কথা বলতাম, এখন তার বিয়ে হয়ে গেছে 2 মাস। এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায়, ওই স্বামী তার ভালো লাগে না। এখন আমি কি করব? আমার তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন এই যে তোর যে ফোন করে, তুই তার ফোন ধরাটাও তো জায়েজ নাই, ঠিক আছে নি? ও প্রিয় ভাই, তুমি প্রিয় বোনকে ব্লক করিবা, ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা, ওই হাজব্যান্ডের জন্য দোয়া করবা, আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও। তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরকিয়া করে নিয়ে আসলে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টনমেন্ট আছে, সুরক্ষিত দুর্গে, তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না। তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও। তবে বাইর মতো করি তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তুই তো ব্লক করছো থেতিরে, হেতি যদি আবার আয় ভাই তুই আরে বিয়ে কর, নয় শেষ, তাহলে কেন করবি? তুই কিচ্ছু করছ, আরো অপেক্ষা থাকবি, দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে ঝুলে ফিডি ফাড়ি তিরে নেয় কিনা। দেখছ দে 3 তোহর পালন করিয়ে এলেছে, বিয়া টেকে না, তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি, আঙ্কেল আসসালামু আলাইকুম, আরে নিয়ামত তো মাহরুম করছেন, লাভ হইল নি, কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে। যদি মাইয়ার বারা তোর এরপরও ফেডে, তুই ধৈর্য ধরবি, হুজুরের ধরবি, হুজুর ছান না, কলজাহারি যার মাইয়াও বিয়া বই তো হাগল। তবে তুই যদি কোন রকম হুসলে টুসলে লইয়ানস, আল্লাহ দেখেননি, দেখেননি? তুই যে আরেক মুসলমান ভাইয়ের বউটা নিয়ে আসলি রবের সামনে, সেদিন কি জবাব দিবি? ইত্তাকিল্লাহ ইয়া শাবাব,
আমার আল্লাহকে ভয় করো। এই প্লেট, এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার। তুমি তোমার ভাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে ভাসাইলা, আল্লাহ তোমাকে ভাসাইবে। প্রিয় যুবক, তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না, শুভু শুভু আল্লাহরে দরখাস্ত মারো। আর তোমার হবু শ্বশুর বাইরে তা করে কো, আল্লাহ আমার হাতের রিজিক লেগেছে গা, তাকে ইনসাফ করো। ঘটনা ঘটাকে এইভাবে জয়নব বিনতে জাহাসের বিয়ের কিচ্ছাটাও হিডারে রে এগিয়া ছিল জায়েদের বউ, হুজুরের হালিককে হুতের বউ, কিন্তু দনকা বনে না। বিশ্ব সুন্দরী জয়নব বিনতে জাহাস, হায় হায় দনকা ফাইট লাগি যায়। নবীর হুতের বউ, নবীর করো মামলা মোকদ্দমা, প্রধান বিচারপতি গড়ের ভিত্তে কদর্য ধরে রে হুত রায় দে বৌমা গা এত সুন্দর। আর আফন মামতো বোন, হুয়াতো বোন, আই হেবুডির মামতো ভাই, আবার আই নবী, কত দিক দিয়ে খেস ফাত করে একদিন তালাক দিয়ে এলেস। নবীজির কাছে আয় কানতে কানতে এগর হেগর, আহা নবী আমারে আমনের হালিকা হুতে খাইছে ও নবী গো, নবী আমনে আমার আফন মামতো ভাই, জায়দের মতো ইচ্ছা কলজার টুকরা আর কনায়। মহিলার ঘরে তালাক দিলে কত কান্দা কান্দে, কিন্তু তালাকের আগের স্বামীর কুত্তে এত লাগে কিরকম। এ তালাকটা দিলে রে শেষ, মহব্বত বাড়ি যায়, ইবলিসে প্রেম লাগায়, তখন ঘরের দিকে চায় কান্দে, আহারে গল্লে ফিটিছি, আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খাইতার ন আফসারি হুজুরের বাড়ির লোকে বাড়ি, আহা ও আল্লাহ তুমি আরে কিতা করলা, এজন্য তালাক দিচ্ছে আল্লাহ। এই মামলাটাতে আমরা অনেকেই পড়ে রয়েছি রে আল্লাহ। কবি জয়নকের লগে আহারে জিব্রাইল ইডিনি করস, এরে ফেসবুকে উড়ি যাব, বিবিসি নিউজ উড়ি যাব, যমুনা টেলিভিশনে উড়ি যাব কালকে সকালে। মোহাম্মদ তো বিয়ে তো করছে 9-10 খান করলো, শেষ হুতের বড় বিয়ে করি বরিস করো নবী ইডি কইয়েন না, আল্লাহর ফয়সালা। এবার আম্মা কানতে কানতে আয় নবী আয় আজ যা স্বপ্নে দেখছি আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার এই আসমানের মধ্যে আর বিয়ের অনুষ্ঠান ফেরেশতারা করে, নবী কিতা দেখলাম। কয় হুতের বহু আসিলা মামতো বোন, তোর লগে আর বিয়ে হইব জিবিল আমি একটু আগে আয় কই গেছি। কোন নবীও আমি তসবি পড়তে পারতাম না, শিখানো তসবি সব সময় চিন্তা করতাম কি রে জায়েদের থেকে ভালো পুরুষ কে রে আছে দুনিয়াতে। হুব্বে রসুল, আল্লাহ রসুল তারে বেশি মহব্বত করতো। এখন বুঝলাম আপনারে কি দোয়া শিখেছেন, আর স্বপ্নে দেখলাম বিয়ার অনুষ্ঠান রেডি করো। তা আল্লাহ রে জিবিল আমিনে কয়, আল্লাহ কইতে আছে সূরা আযাবে, নবী আপনাদের জায়েদের দে হোলা কর, আর আরো বহুত মন কষ্ট আইয়ে জায়েদ আন্নের হুত ন হালিকা হোলা ন হালিকা মাইয়া না, এই জন্য আয়ানের হুতের বউ বিয়া করায় সাড়িয়ের লিল্লাহে তাকবীর। তাহলে সবিজ্জা তোর যে মাইয়া বন্ধু তুই ওই হেন্নে ঘটনা খেলা কেনে ওই জাগা মতে ইয়া কর, আল্লাহ অবৈধভাবে প্রেম করছি, চাইনিজ খাবাইছি, আর কলজার টুকরা বর্ডারে লই গেছে গা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা যায় কি রো কবি জসীমদ্দি কয় কতজনের লোকে প্রেম করলাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা
করলাম রে দূর অন্তঃপরবাসী। ঘুমাইনি রে শেষ কলিটা হন ও আ করিচ্ছা বুঝিল আগে হয়তো তো করে গান কই দিমু ভ্যাকসিন লাগাই রেডি নি রে ও মনুরে হাড় হইল জড় জহর আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা। এবার থামেন। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা। আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার সম্ভাবনা নাই নাই রে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মুমিনরা আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসি বেশি ভালোবাসি। ও মেয়ে বন্ধুর যুবক রে তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস। আল্লাহ জাল্লা শানু বান্দারি তোর আব্বা আম্মার বিয়ে আমি জান্নাতে করেছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সরসাহিতে মাসুম হুজুরে তোরে মাসুম বিল্লাহ হুজুরে বিয়া করাইছে আর জান্নাতের বিয়াটারে যুবক আমি আল্লাহ তোরে করাইব। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে করাও। তাইলে মেয়ে বন্ধু বাদ দি কোন বন্ধু? আল্লাহ বন্ধু কোন বন্ধু? আল্লাহ বন্ধু কোন বন্ধু? আর জোরে ওম্মারে মা এক সুরে হচ্ছে না তো। আল্লাহ বন্ধু ইচ্ছা করলে রে মেয়ে বন্ধু ইজ্ঞার তো গো বাড়ি তাই তো পারে রে। পাখি চলে আসবে আসবে পাখি কিদারে পাখি জান চান কলিজা আবার সোলা ময়লা ইগেন তো বালায় হারে। হাদিস একটাও মনে নাই আয়াত একটাও মনে নাই। যাইবার কালে একবার দেখি রে ও পাখি রে এ জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। আমাদের কলিজাকে আল্লাহ জাল্লা শানু এই জীবন যাওয়ার কালে যাতে আল্লাহর জিকির করে যাতে মরতে পারি। আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই চশমা দিয়ে যাতে রাসূলকে দেখি বেটা। মাইয়া বন্ধু লইয়া আনস আই হ্যাভ নো টাইম। 12,500 হুরের সাথে বিয়ে করাইবে আল্লাহ। কয় হাজার? 12,500। 12,500 কোগা করবি বিয়ে থো তোর বিয়া। আর একটা প্রশ্ন, আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকিয়া করে ফেলেছি। এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়, এখন আমি কি করব? কোন হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে। তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন পরকিয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। তো এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি হবে ছেলে মেয়ের কাছে। এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তুই কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে, তো শালের ভিতরে তো রুহ আনতে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকিয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনা উখতাইন, এগুলো হারাম।
দুই বোনকে একসাথ করা। হুজুর আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাই না, পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্ল্যাকে পাঠানো হয়, কেমন? ব্যাংকে পাঠাইবেন, বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠায় না, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাইলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার ছেলের বয়স 12, আরও 3 বছর আগ থেকে সম্পূর্ণ রোজা রাখে। এখন মাদ্রাসা হুজুর বলে রোজা রাখা যাবে না, নাবালক অবস্থায় রোজা রাখা যায় না, কিন্তু সে রোজা রাখবে, তাহলে কি তার গুনাহ হবে? তার তো গুনারে নাই, হে বালাগ হয় নাই, রাখুক না। হুজুর হয়তো পড়ার চাপ বেশি দিচ্ছে, এই জন্য ওস্তাদে পড়া হক আদায় করে নেওয়াই দরকার, বুঝছেন? ওস্তাদে যদি বলে যে রাখার দরকার নেই, কারণ পড়ার চাপ বেশি, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তার জন্য এটা কোনো ফরজ না, নফলভাবে রাখতে পারলে অসুবিধা নেই। নফল তার জন্য পড়ালেখা শিখাটা এখন বেশি জরুরি। হয়তো সে হেফজ পড়ে, পড়ার চাপ দিলে ছেলেটা কষ্ট পাবে। ধন্যবাদ। প্রিয় শায়েখ, আমার চাচা প্রবাসে থাকে, আমি আমার চাচাতো বোনকে প্রাইভেট পড়াই। এখন আমার চাচির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে আমি আমার চাচিকে বিয়ে করতে পারবো কি না? ওই আগের যে প্রশ্ন দিয়েছি এটাও পরকীয়া শামিল হয়ে যাচ্ছে, এটা পরকীয়া হয়ে যাবে। কেন আপনি করবেন? ওই 1 নম্বর প্রশ্নের সাথে এটা হুবহু মিল, ওইটাই ট্রিটমেন্ট। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। পরকীয়া করবেন না, নাউজুবিল্লাহ। হুজুর কিছু মনে করবেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীল, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এখন প্রেমের সাফে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির সাফে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায়, কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি। এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেখা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন। এ দোয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কি তোর রু হান্দাই গেছিন, তোর রু এরকম করে ধরে বেটা, তুই বেটা আগে মানুষ হবে বেটা। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আর অসুবিধা নাই। প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনও এত টাকা পয়সা হয় নাই। আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই, তাহলে তাদের হজ কবুল হবে কিনা? তা আপনি ঋণগ্রস্ত করে কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেখ, ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। ধন্যবাদ। আমি আর পারতেছি না।